জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের জেরা চলছে এ বিষয়ে খবর রাখছেন সহকর্মী নূরনবী সরকার, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নূরনবী, জেরা কতক্ষণ চলতে পারে এবং এই মামলা নিয়ে আর কি সবশেষ তথ্য আছে আপনার কাছে? মনে হয় না শেষ পর্যায়ে রয়েছে। আসামি পক্ষের বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছেন নাহিদ ইসলাম। শেষ পর্যন্ত যেটি আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে জুলাই আন্দোলন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের কুচক্রী মহলের ইন্ধনে এই আন্দোলন হয়েছে এরকম কথা বলেছিলেন। নাহিদ সেটি স্পষ্ট করে নাকচ করেছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন স্বতঃস্ফূর্ত জন আন্দোলন এবং শেখ হাসিনার সরকার অবৈধ সরকার ছিল এবং তিনি দমন এবং মানবতা বিরোধী অপরাধ করেছিলেন। জনগণ সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছিল। নাহিদ এটাও বলেছেন ৩ আগস্ট যে কর্মসূচি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি পূর্ব পরিকল্পনার কোনো অংশ ছিল না এবং ৫ আগস্ট যে সরকার পতন হয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছিল না, এটা আন্দোলনের একটা পর্যায়ে এরকম কথা কিন্তু তিনি বলেছেন। এছাড়াও আসামি পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর ইউনূসকে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান করার জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন সেটি দেশি বিদেশি যে চক্র রয়েছে তাদের ইন্ধনে করা হয়েছে কিনা নাহিদ সেটি স্পষ্ট করে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন এবং তার আইনজীবী বলেছেন যে আন্দোলনের একটা পর্যায়ে যখন এমন পরিস্থিতি হয়েছে তখন তারা সরকার যদি গঠন করতে হয়, দেশকে যদি পরিচালনা করতে হয় সেক্ষেত্রে ডক্টর ইউনূসের মতো যোগ্য লোক দরকার এরকম কথা কিন্তু তারা বলেছেন এবং ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার জন্য কিন্তু ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং আসামি পক্ষ থেকে বারবার বলা হয়েছে যেহেতু সরকারের পতনের জন্য আন্দোলন করা হয়েছে, ডক্টর ইউনূসকে সরকার গঠনের জন্য তারা প্রস্তাব দিয়েছে এবং সেই শেখ হাসিনার সরকার বৈধ ছিল বলে আসামি পক্ষ দাবি করেছেন, সেগুলো নাকচ করেছেন নাহিদ। এবং নাহিদ ইসলাম বলেছেন ডিবি অফিসে এবং ২১ জুলাই যে ডিআরইউতে সংবাদ সম্মেলন হয়েছিল সেটি পূর্ব পরিকল্পনা ছিল না এবং ডিজিএফআইয়ের পাতানো সংবাদ সম্মেলন সেখানে তাদেরকে পাতানো বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছিল, সেগুলো তারা নাকচ করেছে। এবং নাহিদ ইসলাম এটিও বলেছেন যে ডিবি অফিসে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং তাকে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন ব্যক্তিগত নির্যাতন নয়, ওই পুরো জনগোষ্ঠীর উপর নির্যাতনের অংশ হিসাবে এটি করা হয়েছে এবং তারা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ডিবি হারুন বলেছিলেন যে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, সেটিও তারা প্রত্যাখ্যান করেছিলেন এবং সেখানে কোনো ধরনের রাষ্ট্রের কল্যাণে কোনো কাজ ছিল না এবং ডিবি অফিস থেকে যে ধরনের করা হয়েছিল জনগণকে দমনের অংশ হিসেবে সেটি চলেছিল এরকম কথা বলেছেন। তো জেরা শেষ পর্যায়ে রয়েছে এবং নাহিদ ইসলাম আছেন, জেরা করছেন, বিচারপতিরা শুনছেন, সাংবাদিকরা আছেন, আইনজীবীরাও আছেন এবং আজকের মতো নাহিদ ইসলামের জেরা কিছুক্ষণের মধ্যে শেষ হতে পারে। অদিতি, আপনি আছেন ট্রাইব্যুনালে, খবরাখবর রাখছেন, নিশ্চয়ই আরও তথ্য যুক্ত হলে আপনার মাধ্যমে আমরা জানব। দর্শক, ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার যে সাক্ষ্য গ্রহণ যে জেরা চলছে সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছিলাম সহকর্মী নূরনবী সরকারের কাছ থেকে।